রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবু হুরায়রা থেকে বর্ণনা আরেকটা হাদিস, নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা হাদিসে কুদসি, কুল্লু আমাল ইবনি আদম লাহু, আদম সন্তানের যত আমল আছে সব আমল নামা সে পেয়ে যায়, মানে আল্লাহই তো দেয় আমল নামা। ফেরেশতাদেরকে বলে তোমরা লিপিবদ্ধ করে নাও, ইল্লা সিয়াম, তবে রোজা ছাড়া। কি ছাড়া? ফাইন্নাহু লি, বান্দা রোজা রাখার মধ্যে কোনো রিয়া করে না, লৌকিকতা করে না। কেন বলছে এটা? রিয়ার লৌকিকতা রোজার মধ্যে নাই কেন বলেন তো? রোজা রাখার পর আমি আপনি যদি চুপে চুপে কিছু খেয়ে নিই, কেউ দেখবে না, কেউ দেখবে না কিন্তু। হ্যাঁ, আরে সত্যি কথাই তো। রমজানে আমি যে মসজিদে দাঁড়াই পড়াই, আমি তো রোমে সারাদিন একা থাকি, আমি খাইলে পান করলে কে দেখবেন আমার? তো কেউ দেখবেন না। তো রমজানের রোজাটা যারা রাখে, রোজা যারা রাখে, এরা পানির নিচে ডুব দিয়ে পানি পান করলে কেউ কিছু বলবে না। এই অজুখানায় আপনি বসলেন, বসার পরে দেখলেন কেউ নাই আশেপাশে, আপনি কুলির নিয়তে মুখে ঢুকায় পানি পান করলেন, কেউ দেখলো না। তাহলে রোজা যদি ভাঙ্গেন আপনারে কেউ দেখবে না, তার মানে বোঝা যাচ্ছে বান্দা সামনে পানি আছে পান করে না, কার জন্য? খাবার আছে খায় না, কার জন্য? আল্লাহ বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এটা আল্লাহ আমার বান্দা একান্তই আমার জন্য করে, তাই প্রতিদানটা আমি নিজ কুদরতি হাতে আমার বান্দাকে দিব। বিষয়টা আজীব। ইফতারি সামনে আছে, কত মজাদার খাবার, গ্রান আপনার নাককে কি করে দিচ্ছে, আপনার জিভে পানি চলে আসছে, খায় না। আল্লাহ কয় দেখো এই যে বান্দার সামনে খাবার খায় না, খায় না, বান্দা খায় না কেন? আমার জন্য, আমাকে খুশি করতেছে, তাই খায় না। তাহলে বিষয়টা কিন্তু এই জন্য আল্লাহ বলেন যে আমার জন্য রোজা রাখে, তা আমি প্রতিদান দিই, এটা আজজি। কোন কোন মুহাদ্দিস এটাকে বলছে উজজা। উজজা শব্দের অর্থ তো আরো সুন্দর। এটার অর্থ কি? বান্দা রোজা আমার জন্য রাখে, উজজা অর্থ হলো আমি আল্লাহ ওই বান্দার প্রতিদান হয়ে যাই। আজজি মানে প্রতিদান দেই, উজজা মানে আমি আল্লাহ তার প্রতিদান। কোনটা দামি? আল্লাহ যদি আমার আপনার জন্য হয়ে যায়, তা আল্লাহ বলেন উজজা যদি হয়, তো এটার অর্থ হবে আমি আল্লাহ রোজাদারের প্রতিদান আমি দিব, মানে আমি বান্দার প্রতিদান। এই কথাটা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসিয়ামু জুন্নাহ, রমজান হলো ঢাল। বলেন রমজান কি? সবাই বলেন। অন্য হাদিসের মধ্যে নবী বলেন আসিয়ামু জুন্নাতুন কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, লড়াইয়ের ময়দানে, যুদ্ধের ময়দানে যেমন তোমরা ঢাল ব্যবহার করো আত্মরক্ষা করার জন্য, রমজান তোমার ঢাল। এই ঢাল তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। কি বললেন নবীজি? রমজানকে ডাল বলেন তো কি বলছে? গাছের ডাল আছে না, এই জাতীয় ঢালের মতো বললেন। আল্লাহ নবী বলেন শোনো তোমরা, আস-সাওমু জুন্নাতুন মা লাম ইয়াখরিকহা, এই ঢাল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটাকে ছিদ্র না করবা। কি না করবা? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, রমজান নামক ঢাল আবার কিভাবে ছিদ্র হয়? নবী বললেন অনেকগুলা কারণ আছে, এর মধ্যে দুইটা উল্লেখযোগ্য অপরাধ, এই দুই অপরাধের মাধ্যমে রমজানের ঢালটা দুইটা ছিদ্র হয়। কয় অপরাধ? এই যে বোতল যদি ছিদ্র থাকে কেউ বেচবে? আপনারা কেউ কিনবেন নাকি? নবীজি বললেন রমজান নামক ঢাল দুইটা অপরাধের মাধ্যমে ছিদ্র হয় বেশি। আর মজার ব্যাপারে এই দুই অপরাধ মুখ দিয়ে করা হয়। বলেন দুই অপরাধ কি দিয়ে করা হয়? নবীজি জানায়া দিলেন বিকাজিবিন, এক নাম্বার মিথ্যা কথা, দুই নাম্বার গীবা, গীবতের মাধ্যমে। এই রমজান যত ঘনায় আসতেছে কেমন জানি আমাদের মুখের চর্চা বাড়তে আছে। গীবতের চর্চা আর মিথ্যার চর্চা এই রমজান যত ঘনিয়ে আসছে তত বাড়তেছে। এই শয়তানের একটা চাল হতে পারে। কেন? রমজানের রোজা আপনার ছিদ্র হবে দুই জিনিসের মাধ্যমে, একটা মিথ্যা আর একটা গীবত। বলেন মিথ্যা কথা মানুষ কি দিয়ে বলে? গীবত কি দিয়ে করে? বোকার মতো, অবিবেচকের মতো আমরা আমাদের রোজা নষ্ট করব না, একটাও না। কি সবাই রাজি আছেন তো? এটা বোকামি হবে। আমি আমাকে বলতেছি, আমি বোকার মতো আমার রোজা নষ্ট করব না, আমি মিথ্যার মাধ্যমে আমার রোজা ছিদ্র করব না, আমি গীবতের মাধ্যমে আমার ডালকে আমি ছিদ্র করব না। প্রিয় মুসল্লি ভাইয়ারা, আমি আপনাদেরকে বলছি, আমি আপনারা সবাই এই রমজানে গত আগে কি করছি জানি না, আমরা আমাদের একটা রোজাকেও ছিদ্র করব না। ঠিক আছে না ইনশাআল্লাহ?